গত সোমবার ৯/৩/২০২৬ সকাল ১১টা সময় হঠাৎ একটা ফোন কল আসে। মাতাজি, আপনি আসতে পারবেন? একটা কাজ আছে। যেমন শোনা তেমনই ফোনটা রেখে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি 11:30 নাগাদ বাড়ি থেকে। লোকেশন ছিল হাবড়া গুমা। শিয়ালদা থেকে 1টা 5-এর বনগাঁ লোকাল ধরে আমি পৌঁছে যাই গুমা স্টেশন। আমার কাছে এই লোকেশনটা ছিল একেবারেই নতুন। স্টেশন থেকে অটো করে চলে আসি এই লোকেশানে। ভিডিওটা তোলা সন্ধ্যা 8টা নাগাদ, আর আমি পৌঁছেছিলাম এই লোকেশানে 3:45 নাগাদ। এটা একটা বিয়েবাড়ির অনুষ্ঠান, দেখে বুঝতেই পাচ্ছেন। আমাকে প্রভু আগেই বলে দিয়েছিলেন এখানে এসে 600 জনের জন্য দই বড়া বানাতে হবে, তাও আবার 4 ঘন্টার মধ্যে। প্রভুরা ডাল ভিজিয়ে বেটে রেখে দিয়েছেন ততক্ষণে, আর তেঁতুলটাও ভিজিয়ে রেখেছিলেন। এই যা, এরপর শুরু করে দিই আমি আমার কাজের জন্য বিয়েবাড়ির ভিডিও খুব বেশি করতে পারিনি, যতটা পেরেছি ততটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আমার লাইফে এই বোধহয় প্রথমবারই আমি 600 জন নিমন্ত্রিত অতিথিদের জন্য দই বড়া বানালাম। 7 কেজি ডাল ফেটানো থেকে শুরু করে ভাজা, তার সস বানানো, এমনকি সাজানো, সব কিছুই এসে ওই সময়ের মধ্যে করেছি। অন্যান্য মাতাজিরাও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছিলেন, টক দই ফেটানো, মশলা গুঁড়ো করে দেওয়া ইত্যাদি। শুধু রাধারানীর কাছে একটাই প্রার্থনা করেছি, হে রাধারানী, প্রভু আমার উপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, আমি যেন সেই নামটা প্রভু রাখতে পারি। যাই হোক, প্রভুরা এখানে 16-17 রকমের আইটেম বানিয়েছিলেন। পনির শাসলিক পকোড়া হচ্ছে, এটা আমি টেস্ট করেছি, অসাধারণ ছিল। আপনারা তো জানেন আমি রান্না করতে খুবই পছন্দ করি, তাই এই কাজটা আমি এক কথায় নিয়ে নিয়েছি। কত আনন্দের সাথে মাতাজিরা দেখুন এখানে ঝুরি আলু ভাজা করছেন। স্টার্টারে ছিল ফুচকা, দই বড়া, ভেজ পকোড়া আর লস্যি। মেন কোর্সে ছিল স্টিম রাইস, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, এঁচোড় ভেজ বিরিয়ানি, আর ছিল নান, মালাই চানা মশালা, চিলি পনির, গ্লুটিনের সবজি, এটাকে আমরা ময়দা সবজি বলে থাকি, পনির স্টিক, বাটার পকোড়া, আমসত্ত্বের চাটনি, সালাড, আর ডেজার্টে ছিল 3 রকমের সন্দেশ, রসগোল্লা আর আইসক্রিম। এখনও পকোড়া সব ভাজা চলছে। আমার 8টার মধ্যে দই বড়া বানানো শেষ হয়ে গেছিল। আর ইনি হলেন সুজিত প্রভু, যিনি কিনা এই পুরো রান্নার দায়িত্বে আছেন। ওনার মুখ থেকেই শুনে নিন পুরোটা। কতজনের আইটেম বানাচ্ছেন আপনি বলবেন? 600। কি কি আইটেম বানাচ্ছেন? ভেজ পকোড়া আর আপনার দই বড়া, আর আপনার মেন কোর্সে আছে পনির সেটে, আর হচ্ছে গ্রিন সস, স্যালাড, সাধারণ। প্রায় 17 রকমের আইটেম আছে এই বিয়েবাড়ির অনুষ্ঠানে। আরও আপনাদের বিশেষ দিনগুলোতে এই প্রভুর থেকে মহাপ্রসাদ বানানোর জন্য কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বার আমি ক্যাপশানে দিয়ে দেবো, আর নামটাও লিখে দেবো। আমার ডাক নাম সুজিত কুণ্ডু, আর দীক্ষিত নাম শ্রীপতি পুরুষোত্তম দাস। হরে কৃষ্ণ, হরি বল। দেখুন এই ছোটো ভাইরাও কত সুন্দর করে পকোড়া বানাচ্ছে। এখানে আসা নিমন্ত্রিত অতিথিদের থেকে শুনে নেওয়া যাক তাদের কেমন লাগছে এই সুন্দর সুন্দর প্রসাদ পেয়ে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরি বল। আপনারা এই প্রসাদ পাচ্ছেন, আপনাদের কেমন লাগছে? খুব ভালো। এখানে আপনার স্টার্টারে কি আপনাদের খুব ভালো লাগলো? স্টার্টার দই বড়াটা সবথেকে বেস্ট। ভালো লেগেছে? মোটামুটি লেগেছে, কফিটা ভালো হয়েছে, আর লস্যিটাও মোটামুটি। হরি বল। মেন কোর্সে নিরামিষে এত আইটেম দেখে সবাই প্রায় চমকেই গেছে। রাত অনেক হয়েছে, আমিও এখন প্রসাদ পেয়ে নেব। আর আপনাদের কেমন লাগলো এই ভিডিও আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যব্রতাং রাজন বিশ্বাসনৈব জায়তে শরীরও অবিদ্যার জাল জড় ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে। জয় মহাপ্রসাদ কি জয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনাই করি। হরে কৃষ্ণ।